পালাবদলের পদ্মাপাড়ে মৌলবাদের বিষ। বেনামি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুরে আমির হামজা। সিঙ্গাপুরে গিয়ে উস্কানিমূলক বক্তব্য কট্টরপন্থী ধর্মগুরুর। বিচ্ছিন্নতাবাদী জিহাদি বক্তব্যে করা সিঙ্গাপুর সরকার। আল কায়দার সঙ্গে যুক্ত দাগি অভিযুক্ত কেন দেশে তদন্তের নির্দেশ। দেশের নিরাপত্তা বিঘ্নিত বলেও তোপ সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী। কাদের উদ্যোগে সিঙ্গাপুরে আমির হামজা তা নিয়েও তদন্তের নির্দেশ। আমির হামজার কীর্তিতে বিপাকে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি। Amir Hamza came to Singapore. He spoke to workers from Bangladesh. He himself is from Bangladesh, and he gave the talk at a dormitory in Tuas. We, Internal Security Department, came to know of his sermon. What was of concern is that he made many extremist, segregationist statements, run down secular values, promote religious intolerance, disparages non-Muslims. And he is also reported to be involved with an organization called Ansar al-Islam. This organization, Ansar al-Islam, is a pro-Al-Qaeda organization in Bangladesh. Amir was arrested in 2021 for extremism, inciting militancy. Amir Hamza left on the 10th. The matter is being investigated. It affects our national security and is contrary to our values. ফের রেল দুর্ঘটনা, ফের মৃত্যু। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলা যুবক। আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায় মৃত। ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। মাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ফেরা হলো না ছেলের। আলিপুরদুয়ারে নেতাজি রোড মধ্যপাড়ার বাড়িতে হাহাকার। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওনারা পরিষ্কার বলে নাই। আচ্ছা, যে মারা গেছে তো পরিষ্কার বলে নাই। কারা কারা আসছিল? ইসের থেকে আসছিল, রেলের থেকে লোক আসছিল না পুলিশ আসছিল? রেলের থেকে লোক আসছে, পুলিশ, রেলের কয়েকজন অফিসার আসছে। আচ্ছা, ওরা কোথায় গিয়েছিল? কোথায়? ওরা বেঙ্গালুরে গিয়েছিল ট্রিটমেন্টে। কে কে? ও শুভঙ্কর আর শুভঙ্করের মা, কিনার ছেলে দুজনই যায় প্রতি বছর। কেন, মানে কার কার ট্রিটমেন্ট? মায়ের ট্রিটমেন্টে? মায়ের ট্রিটমেন্টে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ওড়িশার কটকে ট্রেন দুর্ঘটনায় তদন্তের নির্দেশ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এবার দেখাবো অস্বাস্থ্যের সাবওয়ে। কেন বলছি? কারণ হাওড়া স্টেশনের সাবওয়েতে যন্ত্রণার যাতায়াত। কোথাও জমে জঞ্জাল, কোথাও দেওয়াল চুইয়ে নর্দমার জল, কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। যাত্রীদের দুর্ভোগ চরমে। এটা হাওড়া স্টেশনের সাবওয়ে, যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা, নর্দমার জল দেওয়াল চুইয়ে পড়ছে, যেখানে সেখানে বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। হাওড়া স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ যাত্রীর ভিড়। এমন একটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য সাবওয়ে তৈরি করে কেএমডিএ। বাম আমলে এখন 15টি সাবওয়ে। এই পথে যাতায়াত করায় দায়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন সাবওয়ে সাফাই হয় না, তাই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগ চরমে। এত ময়লা চারদিকে পড়ে রয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করে। কিন্তু আমরা জানি এটা কেএমডি এর জায়গা, কেএমডি পরিচালিত চলছে, কিন্তু কেএমডি কোনো কাজকর্ম করছে না। बहुत तकलीफ होता है, गंदगी के लेके बहुत तकलीफ होता है। हावड़ा स्टेशन जो एरिया है बहुत बड़ा एरिया है, 7 लाख 8 लाख डेली आदमी आता है, लेकिन सफाई का व्यवस्था कुछ नहीं है, शून्य है। केएमडी कुछ ध्यान नहीं देता है सफाई का। অ্যাকচুয়ালি রেলের সাথে আমরা কেএমডিএ কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি। মেনটেনেন্সটা রেলের, কারণ সব সাবওয়েগুলো দিয়ে স্টেশনে পৌঁছতে হয়। তৈরিটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি, আর তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমি তো করতামই না। হয়েছে যে কেএমডিএ তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই যে পরিষ্কার করবে, আর রেল ওটাকে পরিষ্কার করে না। আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো।
এ নিয়ে রেল কিছু বলতে চায়নি। তবে জানা গিয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেএমডি এর। দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকা, অন্যদিকে যে বিদ্যুতের তার সেগুলিও অসুরক্ষিতভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন দেওয়াল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে বাইরের একাধিক বাথরুমের জল, আর তা নিয়েই কয়েক লক্ষ মানুষকে যাতায়াত করতে হয় এই সাবওয়ে দিয়েই। তারপরেও হুঁশ নেই কেএমডি এর, অভিযোগটা স্থানীয় যাত্রীদেরই। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। এবার দেখাবো পীরখালির জঙ্গলের ছবিটা। দেখুন, সপরিবারে রয়্যাল বেঙ্গল পর্যটকদের ক্যামেরা বন্দি দক্ষিণ রাহের পরিবার। পীরখালি থেকে ফেরার পথে দেখা মিলল 3টি চিতাবাঘের। দেখুন, 3টি বাঘের দেখা পেল এবং সেই বাঘের ছবি আপনাদের দেখাচ্ছি। পীরখালি থেকে ফেরার পথে দেখা মিলল 3টি বাঘের। পর্যটন মৌসুমের শেষে একবারে শেষ বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের ফটো ফ্রেম। আগামীকাল খুশির ঈদে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির পরবে শুভেচ্ছা অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। ঈদ উল ফিতরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসি অন্যান্য খবরে। দিন কয়েক আগে মালদার মোথাবাড়িতে অশান্তি। এই ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। এসপির থেকে রিপোর্ট চায়। এই পরিস্থিতিতে মোথাবাড়ির রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা। বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়িতে যান মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। সুকান্ত মজুমদার একজন বহিরাগত, সে মোথাবাড়ি বিধানসভার কেউ নয়। উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন? কয়েকদিন আগে অশান্ত হয় মালদার মোথাবাড়ি। গত বৃহস্পতিবার একটি মিছিল থেকে বেশ কয়েকটি বাড়ি, গাড়ি এবং দোকানে হামলা চলে, ভাঙচুরও করা হয়। শুক্রবার এর প্রতিবাদে কয়েকজন রাস্তায় নামলে পরিস্থিতি আরো গরম হয়। পুলিশের রক্ত ঝরে। দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নেয় পুলিশ। মোথাবাড়ির ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে মালদার এসপির থেকে সেই রিপোর্ট চায়। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির একাধিক বিধায়ক এবং নেতাকর্মীরা। পদ্ম নেতাকর্মীদের ইংরেজ বাজারের সদুল্লাপুরে আটকে দেয় পুলিশ। ইংরেজ বাজারের সদুল্লাপুর মোড় থেকে রাস্তা গিয়েছে মোথাবাড়ির দিকে। আগে থেকেই এই মোড়ে বিরাট বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিন দুপুরে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে। কেউ যাবে না, আমি একা যাব, কিন্তু এই পুলিশ রাজি হয়নি। থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন, আমি তাদের সাথে কথা বলব। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেইনটেইনের কাছে ব্যবহার করা যাবে না। আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হবে। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে
ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না তো। সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মালদার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছো। তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো, মাথা থেকে অশোকস্তম্ভ নামিয়ে রাখো, চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দলাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। 11 তারিখ মালদার ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, তাদের এজেন্ডা থাকতে পারে, তারা করতেই পারে, সেটা পুলিশ প্রশাসন দেখছে যে ওনারা কিভাবে ওটাকে ট্যাকল করবেন, কি করবেন, এটা ওনাদের। এদিন মোথাবাড়িতে যান স্থানীয় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যে বিজেপি মজুমদার সাহেব, ওদের প্রেসিডেন্ট এবং মন্ত্রী, একটা কেন্দ্র সরকারের মন্ত্রী এইভাবে যেভাবে কথা বলছে, বিবেক সৃষ্টির কথা বলছে, আজকে আমি অবাক হয়ে গেলাম। এটা তো ঠিক না।